সুকান্ত লিখেছিলেন, কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নাই, ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নাই। ছড়াতে না হয় ভেজাল দিয়ে কবি পার পেয়ে যেতে পারেন, কিন্তু রান্নার তেলে যদি ভেজাল থাকে তাহলে মানুষ যাবে কোথায়? তেলেই তো স্বাদ, আর স্বাদেই তো তৃপ্তি। আলু মাখা হোক কিংবা মনপসন্দ মাছ, মাংস, কালিয়া, কোরমা, বাঙালির একমাত্র পছন্দ যে সর্ষের তেল, এবার তাতেও বাদ সাধল ভেজাল। যে তপ্ত কাঞ্চনবর্ণা তেলের ঝাঁঝালো সুবাসে বাঙালির চিত্ত উচাটন, তাতেই নাকি ঠেসে ভরা বিষাক্ত কেমিক্যাল। রসনা তৃপ্তির মধ্যে দিয়ে নিঃশব্দে ঢুকছে আমার আপনার উদরে। নদিয়ার শান্তিপুরে এমনই সর্ষের তেলের ভেজাল কারবারের পর্দাফাঁস করল সিআইডি, যা উস্কে দিল 1988 সালের বেহালায় সেই রেপসিড তেল কাণ্ডের ভয়াবহ স্মৃতি। কিভাবে তৈরি হচ্ছে এই ভেজাল সর্ষের তেল, নেপথ্যেই বা কারা? এই আলোচনা শুরু করার আগে আসুন একবার দেখে নিই এই ভেজালের কারবার। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না গো চেষ্টায়। এবার স্বাদের সর্ষের তেলেও ভেজাল। ঝাঁঝে ভাবছেন সর্ষের তেল, আসলে খাচ্ছেন কেমিক্যাল বিষ। নদিয়ার শান্তিপুরে এমনই ভেজাল সর্ষের তেলের কারবার ফাঁস করল সিআইডি। হদিশ মিলেছে ভেজাল তেল তৈরির আস্ত কারখানারও। 34 নম্বর জাতীয় সড়কের উপর জাল ভোজ্য তেল তৈরির কল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শান্তিপুরের গোবিন্দপুর এলাকায়। ভাবুন একবার, যে সর্ষের তেল আমরা বাজার থেকে কিনে আনি, সেই তেলে থাকতে পারে বিষ। তৈরি হচ্ছে ভেজাল মিশিয়ে, অথচ ওপরে লাগিয়ে দেওয়া হচ্ছে বড় বড় ব্র্যান্ডের নাম। আপনি দেখেই আহ্লাদিত হয়ে কিনছেন, কিন্তু তাতেই হয়তো রয়েছে ভেজাল। কিভাবে তৈরি হতো ভেজাল সর্ষের তেল? সিআইডি সূত্রে খবর, হলদিয়া এবং বজবজ থেকে ট্যাঙ্কারে করে পাম তেল আনা হতো। তারপর বাইরে থেকে কিনে মজুত করা হতো নামি দামি কোম্পানির তেলের টিন। হলদিয়া বজবজ থেকে প্রায় 20,000 লিটারের ট্যাঙ্কার আসত গোবিন্দপুরে। 3 থেকে 4 ঘন্টার মধ্যে 60 জন শ্রমিক ফাঁকা করে দিতেন একটা ট্যাঙ্কার। এরপর শুরু মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা। সিআইডি সূত্রে খবর, ব্র্যান্ডেড কোম্পানির টিনে অর্ধেক পাম তেল ভরা হতো। তারপর মেশানো হতো খোলা বাজারে বিক্রি হওয়া নিম্নমানের সর্ষের তেল। কিন্তু ভেজাল হলে তো ঝাঁঝ থাকবে না, তাই ঝাঁঝ আনতে মেশানো হতো রাসায়নিক। এরপর টিনের মুখ সিল করে দেওয়া হতো, যা দেখতে হুবহু ব্র্যান্ডেড সর্ষের তেলের মতো। সিআইডি সূত্রে দাবি, এইভাবে প্রায় 20 বছর ধরে ভেজাল তেলের ব্যবসা চালিয়ে কম করে 2 থেকে 3 কোটি টাকা রোজগার করেছেন নৃপেন সরকার নামে এক জাল কারবারি, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিআইডি। খোলা বাজারে 1 লিটার পাম তেলের দাম 60 টাকা, আর 1 লিটার সর্ষের তেলের দাম 105 টাকা। এবার 1 লিটার ভেজাল তেলের মধ্যে হাফ লিটার পাম তেল ঢালা হতো, যার দাম 30 টাকা। বাকি হাফ লিটার থাকতো সর্ষের তেল ও রাসায়নিক। এর জন্য মোটের ওপর খরচ পড়ে 50 টাকা, অর্থাৎ 1 লিটার ভেজাল সর্ষের তেলে কম করে লাভ 25 টাকা। সিআইডি সূত্রে দাবি, ধৃত ব্যবসায়ী নিজের একটি ভুয়ো সংস্থাও তৈরি করেছিলেন। সেই সংস্থার মাধ্যমেই তেলের টিনগুলি সিল করা হতো। এই ভেজাল কারবারের নেপথ্যে আর কে কে জড়িত খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। ডক্টর রজত চৌধুরীকে দিয়ে শুরু করব। ডক্টর চৌধুরী, আজকে ঘটনাক্রমে বিশ্ব স্বাস্থ্য দিবস, সেইখানে যে খবরটা আমরা দিয়ে শুরু করলাম, প্রত্যেকটা পদক্ষেপে প্রতারণা এবং প্রত্যেকটা পদক্ষেপে বিপদ। কি বিপদ? এক তো সর্ষের তেল বলে যা খাচ্ছি সেটা সর্ষের তেল নয়, তাতে পাম তেল রয়েছে। দ্বিতীয় হচ্ছে, সর্ষের তেলে ঝাঁঝ আনার জন্য কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। আমাদের ছোটোবেলায় সেটা বিজ্ঞাপন খুব চলেছিল, গলানো সোনা 18 টাকা। গলানো সোনা তো নয়, গলানো বিষ। এবং ফরেন্সিক টেস্টে বোঝা যাবে এক্স্যাক্টলি কী কী কেমিক্যাল ব্যবহার করেছে। সিআইডির গোয়েন্দারা সেটা করতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু কী কী ধরনের শারীরিক ক্ষতি হতে পারে এই গোটা বিষয়টা থেকে? কি বলবো আর, মানে এই কোয়ালিটি ডিটোরিয়েশন যে এত লেভেলে চলে গেছে, যার জন্য মানে ওয়ার্ল্ড হেলথ ডেতে মানে আনহেলদি জিনিস দিয়েই হয়তো কথাটা শুরু করছি আমি। প্রথম কথা হচ্ছে যে এইরকম জিনিসগুলো হচ্ছে যে, দেখুন, অয়েলের হচ্ছে যে প্রথম কথা, একটা অয়েলের পার্টিকুলার পলি আনস্যাচুরেটেড, মোনো আনস্যাচুরেটেড বা একটা কেমিক্যাল ফর্মুলেশন থাকে। সেই কেমিক্যাল ফর্মুলেশনটা কিন্তু কিছুটা আমাদের হার্ট বা কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে ঠিকঠাক রাখতে হেল্প করে এবং নার্ভাস সিস্টেমেরও ডেভেলপমেন্টে হেল্প করে। ওই জন্য তেল ছাড়া কিন্তু চলবে না, তেল কিন্তু লাগবে। কিন্তু তেলের এই কনস্টিটুয়েন্সি, মানে ধরুন আমি পলি আনস্যাচুরেটেড অ্যাটলিস্ট 50% হওয়া উচিত। তাহলে এই যে অন্য ভাগ অয়েল যদি বেড়ে যায়, তাহলে ডেফিনেটলি কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টরস বাড়ছে।
তার মধ্যে হচ্ছে প্রথম কথা যে মানে সব ধমনির মধ্যে আমার কোলেস্টেরল ডিপোজিশন হবে, ট্রাইগ্লিসারাইড বাড়বে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়বে, সেখান থেকে স্ট্রোকের ইনসিডেন্স বাড়বে, ওবেসিটি বাড়বে, সেখান থেকে আরো কিছু কিছু তো আমাদের তো পাস্ট ইনসিডেন্টস আছেই, সেখান থেকে কিছু কিছু এইগুলো যদি ট্রাইগ্লিসাইল ফসফেট নামে কিছু জিনিস আছে, প্যারালিসিস পর্যন্ত করতে পারে, মাঝে 98 এ আরজিমন অয়েল পর্যন্ত মেশানো অ্যাডাল্টারেশনের আমরা জানি হিস্ট্রি, তারপরে তো ব্যান হয়ে যায়। প্রথমে 1970s এ বলা হতো যে এগুলো সব অ্যানিমাল স্টাডিজে দেখা গেছিল যে এই অনেক মানে মাস্টার্ড অয়েল মাইট নট বি গুড, তারপরে দেখা গেল যে না, মাস্টার্ড অয়েল ইজ অ্যাকচুয়ালি দি বেস্ট। তারপরে যখন এই এত ধরনের যে মানে এডিবল অয়েলস বাজারে বেড়ে গেল, তাদের মার্কেটিং সূত্রে মাস্টার্ড অয়েলটাকে চেপে দেওয়া হলো এবং মাস্টার্ড অয়েলের মধ্যে ভেজাল মিশিয়ে মানে একটা ভালো মানুষকে কালিমালিত্য করে দেওয়া হলো। মাস্টার্ড অয়েল কিন্তু অ্যাকচুয়ালি ইটস ভেরি গুড। মাস্টার্ড অয়েল অ্যাকচুয়ালি অল টাইপস অফ অয়েল মিশিয়ে খাওয়া উচিত। মাস্টার্ড অয়েল কেন, কিন্তু মাস্টার্ড অয়েল ইজ একটা ভালো, কিন্তু সেটাকে এমন কালিমালিত্য করা হচ্ছে, মেবি এর ক্যারেক্টারটা আমরা ঠিক প্রকাশ পাচ্ছি না। হ্যাঁ, মাস্টার্ড অয়েলের কিছু কিছু অনেক ভালো এফেক্টস আছে। না এবং আপনি তো বুঝতেও পাচ্ছেন না যে যখন তেলটা নিয়ে আসছেন একেবারে যে ব্র্যান্ডিং, সিআইডি অফিসাররা বলছেন যে ব্র্যান্ডিং করা হচ্ছে, তা দেখে আসল নকল বোঝার কোনো উপায় নেই। ঠিক, মেইনলি পাঞ্জেন্সিটাই তো ছিল, পাঞ্জেন্সি, স্মেল। তো স্মেলটাও অ্যাডাল্টারেটেড হয়ে গেলে তো খুব অসুবিধা। মাস্টার্ড অয়েলের মেইন এটাই স্মেল। একদম। আমি এই জালিয়াতির কারবারের মোডাস অপারেন্ডিটা কি ছিল দেখাবো আপনাদের। আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ। সত্যি যেন বিষ পান, তাও আবার পকেটের পয়সা খরচ করে। সিআইডি সূত্রে দাবি 20 বছর ধরে চলেছে এই সরষের তেলের বিষ কারবার। কাকপক্ষীও নাকি টের পায়নি, তবে এখন টের পেয়ে চোখ কপালে সিআইডির দুঁদে অফিসারদের। রিফিলিং, প্যাকেজিং, ডিস্ট্রিবিউটিং, এভাবেই হেসেলে হেসেলে ঢুকেছে ভেজাল সরষের তেল, শরীরে ঢুকেছে বিষ। তদন্তকারীরা বলছেন ভেজাল তেলের এই কারবার একেবারে সুপরিকল্পিত। নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুর এলাকায় যেখানে ভেজাল সরষের তেল তৈরির কারখানার হদিশ মিলেছে, তার পাশ দিয়েই গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক। ভৌগোলিক দিক থেকে ব্যবসার জন্য আদর্শ জায়গা। এই 34 নম্বর জাতীয় সড়ক দিয়েই হলদিয়া ও বজবজ থেকে আসতো পাম তেল ভর্তি ট্যাঙ্কার। তারপর এই কারখানাতেই তৈরি হতো ভেজাল সরষের তেল। সিআইডি সূত্রে খবর, প্রথমে কারখানায় ভেজাল তেল তৈরি হতো, তারপর ডিলারদের কাছে পাঠানো হতো, সেখান থেকে পৌঁছে যেত দোকানে দোকানে, আর দোকান থেকে কিনে অজান্তেই বিষ তেল পৌঁছে যেত সাধারণ মানুষের হেঁসেলে। তদন্তকারীরা জানতে পেরেছেন শান্তিপুরের কারখানা থেকে তেল যেত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, হুগলির মতো বিভিন্ন জেলায়। সিআইডির অনুমান এর নেপথ্যে রয়েছে বড়সড় চক্র। এছাড়াও কয়েকজন মিডলম্যানের খোঁজও পেয়েছেন তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, শান্তিপুরের কারখানায় দিনে 4টি করে ট্যাঙ্কারে মোট 8000 লিটার করে পাম তেল আনা হতো। একটি ট্যাঙ্কার খালি করতে সময় লাগত 5 ঘন্টা। বিভিন্ন সংস্থার ব্র্যান্ডেড ফাঁকা টিনের বাক্স গোবিন্দপুরের এই তেল কলে রাখা হতো এবং এই ধরনের টিনের বাক্সের মধ্যেই কিন্তু মিশ্রণটাকে ঢোকানো হতো, এমনটাই সিআইডি সূত্রে খবর। এই ঘটনা জানাজানি হতেই অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, কিন্তু মুনাফার লোভে কেন সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা? ময়ূক ঠাকুর চক্রবর্তী ও সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। সুভাষ, আপনাকে এই ছবিটা আমি দেখাবো, দর্শকরা খানিকক্ষণ আগেই দেখলেন যে একদিকে ট্র্যাকে করে এই সমস্ত ব্র্যান্ডেড যথেষ্ট নামি কোম্পানির খালি টিন ঢুকছে আর ট্যাঙ্কার ঢুকছে। আমি বলছি যে সাধারণ মানুষ বাদ দিন, যারা দোকানে ব্যবসা করেন সেই দোকানদাররাও বুঝতে পারবেন না যে কতটা ক্ষতি তারা বিক্রেতাদের করছেন, কতটা ভেজাল তেল তারা বিক্রি করছেন, কত মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। এমনকি এই রেডের পরে যেখানে যেখানে ডিস্ট্রিবিউটেড অলরেডি হয়ে গেছে, সেখান থেকে আজকেও হয়তো সকালে যিনি তেল কিনেছেন ভেজাল তেল কিনে বাড়ি গেছেন। না, আসলে ভেজালের জালটা আমাদের সমাজকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে। ভেজালের জাল, কিছু তথ্য আমি সংগ্রহ করার সুযোগ হয়েছে। আমার মনে হয় এই মুহূর্তে অ্যাটম বোমের চাইতেও অনেক বেশি সাংঘাতিক এই ভেজালের কারবার। আমার কাছে একটা লিস্ট আছে, তাতে 58 ধরনের ভেজালের উল্লেখ আছে এবং 250 ধরনের অসুখের কথা বলা আছে। হতে পারে ইনক্লুডিং ডেথ, সেটাও আছে, আমি নিয়ে এসেছি। তো আমরা যদি এই ভেজালটাকে প্রতিহত, মানে এই ভেজালের শক্ত জালটাকে যদি ছিন্ন করতে পারি, তাহলে কিন্তু তিনটে লাভ আছে। আমরা সুস্বাস্থ্য পাবো, স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে বিতর্ক, স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন এবং যোগানের মধ্যে যে ফারাক, সেটা কমবে। 3 নম্বর হচ্ছে, যেহেতু তেলের ব্যাপার,
তেলে ভাজা শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বেশি জিডিপি। কিন্তু করবে কি? বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি? না, বেড়ালের গলায় না, সেটা দেখুন ফ্যাসাইতে আমি অনেকগুলো তথ্য ডাউনলোড করে নিয়ে এসেছি। এটা সিআইডির কাজ নয়। সিআইডিকে আমি ধন্যবাদ দেব যে তাদের এনফোর্সমেন্টের কাজ, তাদের না, এটা এনফোর্সমেন্ট টাস্ক ফোর্স। এখানে ফুড সেফটি কমিশনার রয়েছে এবং আমি ভারতবর্ষের সমস্ত রাজ্যের তথ্য রয়েছে। পশ্চিমবঙ্গের তথ্যটা কি বলছে যে পশ্চিমবঙ্গের টোটাল পপুলেশন 9 কোটির মতো, 9 কোটি প্লাস। তাতে মাত্র 2014-15 সালে যে ফুড সেফটি কমিশনার তারা 120টা স্যাম্পল টেস্ট করেছেন, আর উত্তরপ্রদেশে 14,000-এর উপরে স্যাম্পল টেস্ট হয়েছে এবং সেখানে 6 কোটি টাকা জরিমানা দায় হয়েছে, জেল হয়েছে। আর এখানে জেল জরিমানা কিছুই হয়নি, 30,000 টাকা। সুতরাং ওই যেটা কে করবে, কে এই জাল কাটবে, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি বা কৃপা দৃষ্টি ছাড়া একটা গাছের পাতাও পড়ে না। 4.5 টাকা আলুর দাম হবে, সেটাকেও মুখ্যমন্ত্রীকে ঠিক করে দিতে হয়। আমার মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা আমাদের প্রয়োজন যে ফুড সেফটি যে মেজার্সগুলো যেটা নেওয়ার কথা ভারতবর্ষের সমস্ত রাজ্য, এমনকি বিহারেও সেখানেও 6,000 টেস্ট হয়েছে, আমরা সেখানে 120, এবং তাদের সাথে আজকে আমি কথা বলেছি, তারা কেউ বেশিরভাগই অ্যাভেলেবল নন, পরিকাঠামো নয়। সুতরাং এনফোর্সমেন্ট তো আছেই, সেটা তো তারা ভেজাল দেখবে, কিন্তু খাদ্যের ভেজাল এই যে 58 রকম, আজকে তেলটা সারফেসড হয়েছে, সিআইডি খুব সুন্দর কাজ করেছে, এক্স্যাক্টলি প্রশংসনীয় কাজ করেছে। কালকে আরেকটা হবে, পরশু আরেকটা হবে, কিন্তু একদিনের কাজ নয়। এই প্রশংসাটার সাথে সাথে কিন্তু আমাদের নিন্দাও করতে হবে যাদের এটা করার কথা তারা করছে না একদম। এবং কতটা মারাত্মক ব্যাপার আপনাদের দেখাবো, চিকিৎসকরা ঠিক কি বলছেন, কতটা ক্ষতি হতে পারে এর ফলে। সর্ষের তেলে মাছ ভাজা কিংবা কষা মাংস। সর্ষের তেল নামটা শুনলেই যে কোনো ভোজন রসিক বাঙালির পক্ষে নিজেকে সামলে রাখা কঠিন। কোনোভাবে সামলে নয় নিলেন, কিন্তু আপনি সাবধান তো, কারণ যে সর্ষের তেলের গন্ধে ম ম করে হেঁসেল, সেই সর্ষের তেলেই লুকিয়ে থাকতে পারে বিষ। চিকিৎসকদের আশঙ্কা, এই ভেজাল তেল শরীরে ঢুকলে বিপদ অনিবার্য। কি হতে পারে নিজে কানেই শুনুন। আর ভেজাল তেল তৈরিতে যদি পাম তেল মেশানো হয় তাহলে তো আর কথাই নেই। এই সর্ষের তেলের সঙ্গে যদি 55% স্যাচুরেটেড ফ্যাট আছে এমন কোনো তেল মেশানো হয় যেটা পাম অয়েলে আছে, তো স্বাভাবিকই আমার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা ইসকিমিক হার্ট ডিজিজ যেটা আমরা বলি তার বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পায়। কেমিক্যালসের জন্য কিন্তু এই অঙ্গ যেটা প্যারালাইজড হয়ে যাওয়া বা কিছু, সেগুলো কিছু কিছু হতে পারে কিছু কিছু ভিটামিন ডেফিসিয়েন্সির মাধ্যমে, অথবা সরাসরি নার্ভটাকে এফেক্ট করে। চিকিৎসকেরা বলছেন শুধু পেটে গেলেই নয়, কোনোভাবে যদি ভেজাল সর্ষের তেল শিশুর শরীরে লাগে তাহলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সেখানে যদি কোনো রাসায়নিক জিনিস মেশানো হয়ে থাকে তাহলে সেখান থেকে নানা রকম স্কিন ডিজিজ, চর্মরোগ এবং স্কিন ক্যান্সার পর্যন্ত পরবর্তীকালে হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, সতর্ক হন। আপনার হেসেলে যে সর্ষের তেল রাখা রয়েছে তা নিরাপদ তো? দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সমিতদার কাছে আসবো। সমিতদা, এটা কোনো মানে স্কেল ওয়াইজ কোনো ছোট ইন্ডাস্ট্রি নয় যে একজন গোয়ালার দুর্নীতি কিংবা একটা গোয়ালে এই ধরনের নকল দুধের ব্যবসা চলছে। একেবারে একটা প্রায় লার্জ স্কেল ইন্ডাস্ট্রি চলছে, একদম অর্গানাইজড, বিপুল প্রোডাকশন, ট্যাঙ্কার ঢুকছে, ভেজাল তেলের কারখানায় দেখতে পাচ্ছি আমরা ট্রাকে করে ওই সমস্ত ব্র্যান্ডেড বছরের পর বছর ওই টিন ঢুকছে। আমি বলছি, এবং কয়েকশো লোক কাজ করছে, রাতারাতি তো গড়ে ওঠেনি। এবং এটাই হয়তো একমাত্র নয়, আমাদের আশঙ্কা যেখানে আরো অনেক আছে। তোমাকে আমি একটু ওয়ে ব্যাকে চলে যাই। একদম। সেটা হচ্ছে when I was in service, আমার সঙ্গে আমি নাম বলবো না, তখন মানে উচ্চ শ্রেণীর যারা আর কি, উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চ আয়ধারী, তারা একটা বিশেষ তেল খেতেন। সেইটা কাকা মালিক ছিলেন, এক ভাইপো পরবর্তী সময় অংশীদার হন। তারপরে কাকার সঙ্গে ভাইপোদের, কাকার কোনো সন্তান ছিল না, সন্তান না থাকার ফলে তিনি দত্তক নিয়েছিলেন। এবার ভাইপো এবং ভাইপোর ছেলে এই দত্তকদের তিনি যখন রিটায়ার করবেন তখন মানতে চাইল না। এই যে পাম তেলের আমদানিটা তুমি দেখছো সারা ভারতবর্ষে, এই ভাইপোরা পরবর্তী সময় আনলো। আমার দুর্ভাগ্য যে ওদের দুজন পূর্বাঞ্চলের ম্যানেজারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল, দ্বিতীয় জনের সঙ্গে খুবই এখনো তার সঙ্গে আমার যোগাযোগ আছে। এই পাম তেল যেদিন থেকে ঢুকছে সুমন, সেই দিন থেকে এই ভেজালের এটা কিন্তু বাড়ছে।
তুমি এইটা বলছো তো এটা ভেজাল, এমনও আছে যে তেলটার সময় অতিবাহিত হয়ে গেছে, মানে সেটা চালু থাকা উচিত না, সেইটাতে হ্যাঁ এই যে মোরক আমাদের কিছুদিন আগে আমরা যেমন ড্রাগে পেলাম, এইটাকে তুলে দিয়ে এইবার এটাকে তোমায় প্রিভেন্ট করতে হলে এই ইনফরমেশনগুলো কিন্তু পুলিশ সিআইডি তো দারুণ কাজ করেছে, এটা স্যালুটেবল, কিন্তু যাদের এই দায়িত্ব আছে তারা তাদের সোর্স দিয়ে কেন এই জায়গাটাকে ফিক্স আপ করতে পারেনি এতদিন। আর এই টিনগুলো তুমি দেখবে, তুমি যদি এখনো কলকাতা শহরে বিভিন্ন জায়গায় যা ঘুপচির মধ্যে টিন মানে প্রচন্ড ভাবে রয়েছে, সেখানে ব্র্যান্ডেড এগুলো জাস্ট তুলে দিয়ে আর একটা আলাদা জায়গা প্রচন্ড বউবাজার, তারপরে কলকাতা স্টেশন যেটা আছে ওর যে খালটা ওর পাশ দিয়ে আপনি যাবেন, আজকেও আমি ওইখান থেকে এসেছি, এখন আমরা স্ট্যাকড হয়ে আছে প্রচন্ড। তো এই যে জায়গাগুলো এইখান থেকে কিন্তু এই পাম তেল আসার পরে এই জায়গাটা বিশেষভাবে শুরু হয়েছে। এবার তুমি যেটা বললে যে 29 বছর আগে আমাদের এই রেপসিট কেলেঙ্কারিটা আমরা দেখলাম চোখের সামনে। আমি একবার দর্শকদের যাদের স্মরণে নেই একবার মনে করিয়ে দেবো, 1988 সালের 17ই জুলাই কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আমাদের এই শহরে। রেশন দোকান থেকে অভিযোগ ছিল যে রেপসিট প্রচুর মানুষ সেটা কনজিউম করেন এবং 2500 মানুষ অসুস্থ হয়ে পড়েন, বহু মানুষ পক্ষাঘাতগ্রস্ত হন। আমাদের স্টুডিওতেও এমন একজনকে আমরা পেয়েছি, তার কাছে যাব, কিন্তু তার আগে এই ঘটনা যারা ভুলে গেছেন, মারাত্মক এই ঘটনা একবার স্মরণ করি। 1988 সালের জুলাই মাস, বেহালার বুড়ো শিবতলা এলাকায় রেশন দোকানের রেপসিড তেল খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় 2500 মানুষ। তাদের মধ্যে শতাধিক মানুষ পক্ষাঘাতগ্রস্ত হন। তদন্তে উঠে আসে ওই ভেজাল তেলে সরষের তেলের গন্ধ আনতে ফসফেট মেশানো হয়। সেই ফসফেট থেকেই বিষক্রিয়া হয়। যারা ওই তেল খেয়েছিলেন তাদের প্রায় প্রত্যেকেই স্নায়ুর রোগ টক্সিক পলিনিউরোপ্যাথিতে আক্রান্ত হন। রেশন দোকানের 3 মালিককে গ্রেফতার করা হয়। সেই ভয়াবহ ঘটনার 3 দশক পর নদিয়ার শান্তিপুরে ভেজাল সরষের তেলের কারবারের পর্দাফাঁস। 88 সালে যখন এই ঘটনাটি ঘটেছিল, বিষ তেল খেয়ে প্রায় 2500 লোক অসুস্থ হয়েছিলেন, বেশ কয়েকজন মারা গেছেন, যারা বেঁচেছেন তারা কিন্তু প্রায় সবাই পঙ্গু। সেই 3 দশক আগেকার বিষ এখনও বয়ে বেড়াচ্ছে বেহালার বুড়ো শিবতলার অনেকেই, যেমন নস্কর পরিবার। বেহালার সেই রেশন দোকান গরিব ভান্ডারের তেল খেয়ে অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের 3 জন, বাবা, মা ও ছেলে। মা আর নেই, রয়েছেন বাবা ও ছেলে, কিন্তু তেলের বিষে দুজনেই এখন প্রতিবন্ধী। রেশন দোকান তেল মাছের তরকারি তৈরি করেছে, ওটা খাওয়ার পরেই হয়েছিল। মাছের তরকারি রান্না করেছে, সেগুলো তেতো তেতো লাগছিল। তারপরে বিকালবেলা থেকে পায়খানা বমি শুরু হলো। তার 1 সপ্তাহ পরে ওই বৃষ্টি পড়ছে, আমি কাপড় তুলতে যাচ্ছি, পড়ে গেলাম। সরকারি সাহায্য পাও? সরকারি সাহায্য বলতে ওই মাসে কারো 260 টাকা, কারোর 160 টাকা হিসাবে বছরে একবার দেয়। তালিকায় রয়েছে আরও অনেক নাম, যেমন পি স্বামী, এখন বয়স 55, তখন ছিল 28। ভেজাল তেল বিষিয়ে দিয়েছিল যুবক পি স্বামীর শরীর, এখন তিনি প্রৌঢ়। ভেজাল তেলের বিষে প্রতিবন্ধী। রান্নাঘরে, বাড়িতে রান্না করে খেয়েছে, খেয়ে দিয়ে 2 দিন পরে পায়ে ব্যথা হয়েছিল, ব্যথা হয়ে আটতে পারে না। একই অবস্থা বুড়ো শিবতলার বাসিন্দা গুরু স্বামীরও। আমাদের জীবন কি বলুন, একদম হাঁটতেও পারছি না, একদম পুরো পা ব্যথা করছে, চলতে হাঁটাই যাচ্ছে না, দিনে দিন বয়স হতে আমাদের পা হেভি ব্যথা করছে। মুনাফার লোভে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি, জেনে শুনে মানুষের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া। বেহালায় ঘটেছিল 3 দশক আগে, এবার নদিয়ার শান্তিপুরে ধরা পড়ল ভেজাল তেলের কারবার। বেহালার বুড়ো শিবতলা রোডের যে জায়গায় এই বহুতল দেখতে পাচ্ছেন, 1988 সালে ঠিক এই জায়গায় কিন্তু একটি রেশন দোকান ছিল, নাম গরিব ভান্ডার। সেই রেশন দোকান থেকেই কিন্তু এলাকাবাসীরা রেপসিড তেল কিনেছিলেন। সেই রেপসিড তেল খেয়ে প্রত্যেকেই অসুস্থ হয়েছিলেন। প্রায় 2500 মানুষ অসুস্থ হয়েছিল 1988 সালে। বেশ কয়েকজন মারা গেছেন, যারা বেঁচেছেন তারা প্রত্যেকেই আজকে পঙ্গু। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে মিনু মমতাজ আছেন, একজন শিক্ষিকা। ওই 88 সালের জুলাই মাসের মারাত্মক ঘটনায় তার পরিবারের 13 জন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন এবং
পঙ্গু হয়ে পড়েন। আজকের এই ঘটনা, এই সিআইডি রেড এবং তাদের ফাইন্ডিংস আপনাকে নিঃসন্দেহে আরও আতঙ্কিত করে দিচ্ছে এবং সেই সময়ের 29 বছর আগেকার স্মৃতি নিশ্চয়ই ফিরে আসছে সাংঘাতিকভাবে। এখন তো আমি খালি ভাবছি যে এরা কিভাবে সাফার করবে। আমরা তো একভাবে এইভাবে পড়াশোনা চালিয়ে চালিয়ে এই জায়গাটায় এসেছি, এই যে কি মারাত্মক, যে ভিকটিম সে ছাড়া কেউ বুঝতে পারবে না। আমরা আপাত দৃষ্টিতে ভাবছি কিভাবে হাঁটছে, কি কষ্ট, কিন্তু যে ভিকটিম সে জানে যে সে দুটো পা যখন ক্রস করছে সে জানে তার কতটা কষ্ট হচ্ছে, তবুও লড়তে হচ্ছে। আমার এখন সব থেকে চিন্তার কথা যে ওরা কিভাবে এই জায়গাটা নেবে। এই যে আমাদের মতো যখন পঙ্গু হবে ওরা তো আস্তে আস্তে হবেই। ভেজাল তেল খাওয়া বা যদি অন্য ডাক্তারবাবুরা যে বললেন অন্য শারীরিক সমস্যা, হয়তো পক্ষাঘাতগ্রস্ত বা পঙ্গু হওয়া নয়, আরো মানে চোখে এফেক্ট করছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গিয়ে যাচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট এবং অজান্তে। এই যে এখন যে সুনীল নস্করকে দেখলেন, ওর কিন্তু অ্যাটাক হয়েছে অনেকবার, ওই যে কথাটা বলতে পারছে না, এটা কিন্তু এর জন্যই হয়েছে, কারণ মুভমেন্ট কমে গেল। মুভমেন্ট কমে যাওয়ার ফলে ডাইজেস্টিং ক্ষমতাও কমে গেল, তাহলে তার শারীরিক ডিটোরেট হতেই রইল। আমরা যেরকম যতটাই আমরা কতটা হাঁটতে পারি, একটা খাওয়া দাওয়ার পর মানুষ একটা হেঁটে নিজেকে ফিট রাখার জন্য যে কাজটা করা, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। কতটুকু ফিজিওথেরাপি করবেন, কত বছর ফিজিওথেরাপি করবেন, 30 বছর ধরে সম্ভব না, এক্সপেন্সিভ। তো আমাদের সব থেকে আমরা যেদিন শুনেছি সেদিন সত্যি আমাদের কেউ চোখে জল রাখতে পারিনি যে এরা কি করবে। ওই টাইমটা তো আমরা যা ঘুমা করে একটা জায়গায় এসেছি, এরা যে নতুনভাবে এদের মধ্যে ধরুন কিছু শিশুও থাকবে, তাদের লাইফটা কি হবে, তাদের লাইফটা কি হবে, এটা একটা বিশাল ভাবনার জায়গা। এই ভাবনাটা 88 সালে আপনি নিশ্চয়ই অনেক ছোট ছিলাম, তখন তো সবে মাধ্যমিক দিয়েছি, তারপরে এইচএস করেছি। হ্যাঁ, সাংঘাতিক ভাবে মাধ্যমিক দেওয়ার পর যখন হাঁটছি, হঠাৎ আমি নিজে একটা স্পোর্টসম্যান ছিলাম, খুব ভালো খেলতাম, মানে মাঠে নামলে ফার্স্ট প্রাইজ আমার। আমার বন্ধুরা বলতো ওইটা ফার্স্ট প্রাইজ, আনবি তো মিনু? আমি হ্যাঁ নিশ্চয়ই, ফার্স্ট প্রাইজ আমার। ব্যাডমিন্টন খেলাতে চ্যাম্পিয়ন ছিলাম, খোখো খেলাতে চ্যাম্পিয়ন ছিলাম। নদিয়া ডিস্ট্রিক্টে কোনো এক সময় আমরা ছিলাম, আমার বাবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তো ওখানে আমরা পোস্টিং ছিলাম। তো ওখানে ক্লাব থেকে খেলা হতো, যখন খোখো খেলায় চ্যাম্পিয়ন ছিলাম। যখন আমি তেল খেলাম, সেগুলো তো মানে সেটা নেওয়া সেই মুহূর্তে তখন মনে ছিল বেঁচে থাকে তো কোনো লাভ নেই, এর থেকে মৃত্যু বোধহয় অনেক বেটার, অনেক বেটার। তারপরে আস্তে 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 যখন আমরা এই জায়গাটা আসতে শুরু করলাম, একদিন আমার মামার বাড়ি বর্ধমান, আমি হাওড়া স্টেশনে বসেছি, আমার দাদু নিয়ে যাচ্ছেন আমাদের কলকাতা থেকে, যে গ্রামের সতেজ হাওয়াতে বা ভালো খাবারে। আমি একটা ভিখারিকে দেখি যে তার দুটো পাই নেই, ভিক্ষা করছে। কিছুক্ষণ পর আর যতবার আমি অন্যদিকে নিজেকে কনভার্ট করি, কিন্তু ওর দিকেই আমার নজরটা যাচ্ছে যে আমিও তাহলে এরকম হয়ে গেলাম। কিন্তু সেই ভিখারিটাই আজ আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। তার ওই হাসাহাসি, ভিক্ষা করছে, হকারদের সাথে হাসাহাসি, তখন আমি ভাবলাম যে ও এত দরিদ্র হয়েও তো লাইফটা তো এনজয় করেই চলছে। সেখান থেকে আমরা আস্তে আস্তে ঘুরে দাঁড়ালাম। অসাধারণ। তবে একটা কথা কি, আমার যেটা মনে হয়, এই যে তেলের টিনগুলো আমরা তো বাড়িতে খাই, পাউচ বা ছোট বোতলের তেল কেনা হয়, তবে এই তেলগুলো কিন্তু ওই লার্জ স্কেলে ব্যবহার হয়, সেই জন্য বাইরের খাবার এখনো সুভাষদা এই কলকাতা শহরের বহু মুদির দোকান থেকে এইভাবেই মানুষ খোলা বোতল নিয়ে তেল, ওটা কিন্তু আনসেফ, আমি চাই সেটাই বলতে চাইছি। সেটা যতটা পারা যায় ওই ছোট ইস্যুতে, সেখানে কিন্তু এই ধরনের লার্জ স্কেল সম্ভাবনাটা কম। প্রথম কথা, সবার সামর্থ্যের মধ্যে সেটা নয়, এবং বিশেষ করে লার্জ স্কেল যেখানে রান্না বান্না হয়, যে কোনো জায়গায়, সমস্ত জায়গায়। আমরা যখন ক্যাটারিং করি আমাদের বাড়িতে অনুষ্ঠান, এবং জল তো আমি দেখেইছি। কি দেখবেন ম্যাক্সিমাম কোন ব্র্যান্ড, হ্যাঁ পরিচিত ব্র্যান্ড এই আছে, আপনার তো ভেতরে কি আছে সেটা কোথায় জালিয়াতি হয়েছে কারো ধরার উপায় নেই। এখানে আমি একটা কথা বলতে পারি, ছোট একটা কথা, আমার যেটা মনে হয়, এই যে বড় বড় টিনগুলো যেগুলো লাট দিয়ে দাঁড় করানো রয়েছে, এগুলো যার ইউজ হয়ে গেল, যে বিজনেসম্যান, তেলটা তো খেয়ে নিলাম, হয়ে গেল, তার তখনও ফায়দা করার ইচ্ছা যে আমি টিনটা বিক্রি করে 5 পয়সা পাবো। ওটা রিসাইক্লিং এ আসে, এটা সাংঘাতিক জিনিস। এটা রিসাইক্লিং এ আসে, এখনো আছে, আমি আজকেই দেখেছি, আপনাকে বলছি। হ্যাঁ স্যার তো দেখে এসেছেন, বলছেন। এটা আমার মনে হয় সবথেকে মানে প্রথমেই আমার বলা উচিত ছিল এবিপি আনন্দকে থ্যাংক ইউ দেওয়া, যে এত সুন্দরভাবে আপনারা এটা তুলে ধরেছেন।
হয়তো না, অনেকেই তো ধন্যবাদ দেখছে আপনাকে যে আপনি 88-কেও এনেছি আমরা। একদম যেভাবে সাংঘাতিক। জীবন বোধের পরিচয় দিলেন এবং সেই ঘটনা আমাদের আজকে জানালেন মিনু দেবী, সত্যি সত্যি আমাদের তরফ থেকে ওনাকে ধন্যবাদ। আমি শুধু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব যে মারাত্মক ঘটনা 88 সালে হয়েছিল সেটা একদিনের ঘটনা, কিন্তু ধীরে ধীরে স্লো পয়জনিং এর মাধ্যমে আমরা আরও বড় বিপদের দিকে এগোচ্ছি না তো? আবার কৃতিত্ব এবং সাধুবাদ সিআইডিকেও যারা এই ঘটনা সামনে তুলে ধরেছেন এবং পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা, সেটাও লাগবে। আমি শেষ করব শুধু একটা প্রশ্ন দিয়ে, সেই চিরন্তন প্রশ্ন, ডালে, দুধে, তেলে সব জায়গায় যদি ভেজাল থাকে মানুষ খাবে কি? দুধের মধ্যে মেশানো হচ্ছে কাপড় কাচা ডিটারজেন্ট থেকে রিফাইন তেল। বিপদ ডালেও ক্রেতাদের নজর কাড়তে অনেক ক্ষেত্রেই ডালে ক্ষতিকারক রং মেশানো হয় বলে অভিযোগ। এমনকি ক্ষীরেও কেলেঙ্কারি। বহু জায়গায় পাউডার দিয়ে তৈরি ভেজাল দুধ থেকে বানানো হয় খোয়া ক্ষীর। এবার হদিশ মিলল ভেজাল সর্ষের তেল তৈরির কারখানার। প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের মতে এসব রুখতে কড়া নজরদারি প্রয়োজন, কিন্তু অনেক ক্ষেত্রেই ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সক্রিয় নয় বলে অভিযোগ। রাজ্য পুলিশের যে ডিবি আছে, যে উইংটা, সেটা প্রকারান্তে বলা যেতে পারে এটা ডিফাঙ্ক্ট হয়ে গেছে। যে এটা খুব যে দারুণভাবে কাজ করছে এটা বলা যাবে না, এটাকে আরও স্ট্রেনথেন করা দরকার আছে, যাতে আগের মতন নজরদারি এই ধরনের ব্যবসায়ীদের উপর চালাতে পারে বা চালানো যেতে পারে। শান্তিপুরের ঘটনায় প্রতারণা, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের নানা ধারায় মামলা রুজু হয়েছে। আরও অনেক ধারায় মামলা রুজু সংস্থান রয়েছে বলে মত প্রাক্তন পুলিশ কর্তাদের। নির্ধারিত এরকম সেকশন আছে, এই ব্যাপারেই সেকশন অফ ল আছে এবং সেটা স্ট্রিনজেন্ট, খুব সহজে বেল হয় না। কলকাতাতে যেহেতু এখানে হোলসেল বিজনেসম্যান যারা তারা আছে, সেখান থেকে নিয়ে গ্রামান্তর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। দুধ থেকে ডাল, তেল সবেতেই ভেজালের ঢুকুটি। মানুষ তাহলে নিশ্চিন্তে খাবেটা কি? প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, পাওয়ার্ড বাই ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল অ্যান্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি অ্যাডজেসেন্ট টু নিউ টাউন, কলকাতা। ফ্ল্যাট শুরু মাত্র 6,90,000-এ। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ব্যাংক দ্যাট বিগিনস উইথ ইউ। সিগমা এভরিডে গুঁড়ো মশলা, জাদু এমন ঠিক যেন ঠাম্মার মতন। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। নিপস, স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1।